আজকে অনেক দিন পর আমি রান্না করতেছি। সবজি দিয়ে শুটকি রান্না করব। এই যে সবজি কাটতেছি, আরো এক দুটো সবজি দিব। আর বাবুর জন্য মাছ রান্না করতেছি, আলু আর বেগুন দিয়া মাছের ঝোল করব। আর আমার আর ভাইয়ের জন্য এখানে মাছ ভাজা করছি। আমি আর ভাই তরকারি খাবো না। ভাই তো তরকারি খাইতে পারে না, আর আমার তো এই ধরনের কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন যে বড় মাছের তরকারি খাইতে পারি না, মানে ভালো লাগে না। ভাজা হইলে খাইতে পারি। এর জন্য শুধুমাত্র বাবুর জন্য এই যে এক পিস মাছ দিয়া এখানে তরকারি রান্না করতেছি। বর্ষা বাসায় নাই, বর্ষা গেছে ওদের বাড়িতে। ওর কলেজ প্রাইভেট বন্ধ, এর জন্য ও বাড়িতে গেছে। আর মা গেছে রামকৃষ্ণ মিশনে। আজকে তো সারদা দেবীর আবির্ভাব তিথি, এর জন্য মা মিশনে গেছে। যার জন্য আর কি আমি এখন রান্না করতেছি। সকালবেলা বাবু করছে, দুপুরেরটা এখন আমি করতেছি। সিদ্ধ ভাত আর যে বাবু ডাল রান্না করছিল, ওইগুলা দিয়ে আমরা খাইছি। এই যে ডাল এখনো আছে। আর ভাই আবার বেগুন ভাজি করছে, ডিম ভাজি করছে, ওইগুলো করে ও ভাত খাইছে। এখন আর কি আমি এই দুইটা করতেছি। বর্ষার কথা মনে হইতেছে। ও যাওয়ার পর থেকে আমি একদম একা একা লাগতেছে আমার। আমি ভাবতেছি সামনের সপ্তাহে ত্রিশাল যাব। ভাবতেছি যে অনেকদিন যাবত তো কাজকর্ম করি না বললেই চলে, টুকটাক আর কি, যতটুকু করার এরকম, মানে না করলেই না হয় এরকম আর কি। নিজের কাজগুলো করি, ঘরটা ঝাড়ু দেই, মাঝে মাঝে পূজা টুজা দেই, হঠাৎ হঠাৎ একটু হেল্প করি। মানে খুবই কম, কিছু করতেও দেয় না মা। বর্ষা থাকলে দেখা যায় দিদি তোমার করা লাগবে না, আমি করি এরকম। তো এখন ভাবতেছি সামনের সপ্তাহে যে ত্রিশাল যাবো, কিভাবে কি করব। সবাই না করতেছে যাওয়ার কথা, আমি ভাবতেছি অনেকদিন হয়েছে তো আসছি থাকছি, এখন যাই, গিয়ে কিছুদিন থাকি, পরে আবার আসব। এই ব্যাপার। আর কি রান্না করব বুঝতে পারতেছি না। আমি একবার ভাবছিলাম আলু ফুলকপি ভাজি করব, এখন মাছটা হয়ে গেছে। বাবুর জন্য যে মাছটা রান্না করতেছি, বাবু আবার দুপুরবেলা মাছের ঝোল ছাড়া খাইতে পারে না। আর সবজি দিয়ে শুটকি ডাল আছে, দেখি আর কি করি জানি না, আমি এখনো বুঝতে পারতেছি না। এই যে বাবুর জন্য মাছের ঝোলটা বাটিতে নিলাম। আর এই সবজিতে যে শুটকি রান্না করবো, এটাতে কিছু লাউ শাকও দিব, লাউ পাতা ডাটা, এগুলো মা এই কাইটা ফ্রিজে রাখছে, আমি এখন ধুইয়া দিব। তারপর শুটকিটাও বসাই দেব। মানুষ বলে না অনভ্যাসে বিদ্যার আস। আমি যে বাবুর জন্য তরকারিটা রান্না করছি, আমার এত কনফিউশন লাগতেছে। আমি নামানোর পর ঝোলটা চেক করলাম কয়েকবার, আমার লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিকই আছে, অনেকদিন যাবত তো করি না। এর আগে বাসায় আসছে তো 3 মাস হয়ে যেতে, 3 মাস 3.5 মাস, এক দুইবারের মতো মনে হয় রান্না বান্না করছি, খুব কম। এই যে এরকম বাসায় যদি মা না থাকছে তাইলে আর কি। তো আমার এর জন্য একটু কেমন লাগতেছে যে ঠিকঠাকই হয় কিনা। তরকারি চেক করলাম যে না ঠিকই আছে। যাই হোক, এখন শুটকিটা বসে, লাউ পাতা লাউ এর ডাটা এগুলা দিলে শুটকিতে বেশ ভালো লাগে। আজকে তো বৃহস্পতিবার, তো এর জন্য মা সকালবেলা সবকিছু এখানে ঘর টট নামায় রাখা, সবকিছু এখানে ধোয়া পাকলা করে রেখে গেছে। কারণ সময় পায় না সকালবেলা পূজা দেওয়া যাইতে, আইসা পরে আর কি দিবে, শুধুমাত্র ধোয়া পাকলাগুলো করে রেখে গেছে। আর বাবু ফুল ফল এগুলো এখানে আয়না রাখছে। দুধ আসছে, এখন একটু দুধটা রাখবো। দুধ, আমরা তো 4 তলায় থাকি, এখানে ব্যাগ বাঁধা, এই ব্যাগ ফালাই নিচে বোতল দিয়া, তারপর আবার উঠাই। আমরা এই বাসাটাতেই আছি প্রায় 12 বছর হইতেছে। তো এই বাসাটার 3 তলায় আমরা আগে থাকতাম। তখন যে আমরা দুধ রাখা হইতো, আমি নিচে গিয়ে নিয়ে আসতাম আমার বিয়ের আগে আর কি। তো আমার বিয়ের আগেই তো যে এই 4 তলায় উঠছি আর কি, যেহেতু এটা বড় বাসা। তখন এরপর থেকে আর কি আমাদের এই ব্যাগ সিস্টেম করা হয়েছে, কারণ আমিও বাসায় নাই, আর এই 4 তলা উঠানামা করাটাও কষ্ট, এর জন্য এই ব্যাগ সিস্টেম করা হয়েছে। নয়তো বা আমরা এই 12 বছরের আগে যে 10 বছর থাকছি 3 তলায়, কখনোই আমাদের এই ব্যাগ সিস্টেম ছিল না। আমি মোস্ট অফ দ্য টাইম আমি নিচে যাইতাম, ময়লা দিতে নিচে যাইতাম,
তারপর হচ্ছে যে দুধ টুধ রাখার জন্য কেউ আসলে আমি নিচে গিয়ে গেট খুলছি, গেট খুলে এগুলো করতাম। আমার কখনো এগুলাতে আলসেমি লাগতো না। কিন্তু এখন এই যে আমিও নাই, আর 4 তলা থেকে উঠানামা করাটাও টাফ। দেখা যায় যে মানে এই ব্যাগ সিস্টেমটা করা হয়েছে, আর মা বাবুর পক্ষে এত সম্ভব না ওঠানামা করাটা সব সময়। এর জন্য দেখা যায় কেউ আসলে চাবি টাবি ওই ব্যাগ দিয়ে ফালানো হয়, দুধটা হচ্ছে যে এই ব্যাগ দিয়ে রাখা হয়। আম গাছের এই ডালগুলো এত বড় হয়েছে একদম আমাদের, হ্যাঁ দিতেছি, টান দিতে বলতেছি। ডালগুলো এত বড় হয়েছে, আমরা মালিককে বলছিলাম এগুলো ছাটাই দিতে। আমরা বলতে মা কয়েকবার বলছে, ওনারা কোনো গুরুত্ব দেয় না। এগুলা থেকে পোকামাকড় আসে, আর হচ্ছে যে গাছের পাতাও আসে। আর দেখা যায় যে অনেক সময় যে ব্যাগ টেক ফালাইতে এগুলা অসুবিধা হয়ে যায়, গাছের পাতায় ডালে বাজে। এই যে দুধ ফালাই, পাতলা একটা ব্যাগ, উঠাই ভারী ব্যাগ। মা বললো আজকে দুধটা দিয়ে দুধ চুষি পিঠা করবে। এখন দুধটাকে এখন জাল দিব নাকি ফ্রিজে রাখবো বুঝতেছি না। আপাতত ফ্রিজেই রাখি, নর্মালি রাখি, রান্নাটা কমপ্লিট করে পরে জাল দিব। এই যে শুটকিটা, সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট জলটা শুকাবে, তারপর নামায় ফেলবো।